মর্নিং স্টুডেন্টস, আজকের একটা ভালো এমএনসিতে চাকরি পেতে গেলে টেকনিক্যাল স্কিল যদি থাকে তোমার, এবং টেক স্কিল বলতে স্পেশালি যেটা মেন করা হয় সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো স্কিল, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার উপর দক্ষতা, বা ডিবিএমএস তার উপর দক্ষতা, বা অন্য কোনো টুলস, সফটওয়্যার টুলস তার উপর স্কিল সেট, এই সবগুলো যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই একটা ভালো এমএনসিতে চাকরি পাওয়াটা অনেক বেশি সিকিউর শুধু হয় না, চাকরিটা পাওয়ার পর সেটাকে বজায় রাখাটাও কিন্তু খুব সহজেই সম্ভব হয়, এবং ভবিষ্যতে কেরিয়ার পাথটাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে এই সমস্ত স্কিল সেটগুলো। আফটার গ্র্যাজুয়েশান একটা এমবিএ করে নেওয়াটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, বিশেষ করে একটা হাই লেভেলের বা হাই স্যালারির চাকরির জন্য শুধু নয়, তার সাথে সাথে চাকরির ক্ষেত্রে যাতে ভবিষ্যতে যে সমস্ত প্রমোশনের দরজাগুলো খোলা থাকে, সেই দরজা দিয়ে যাতে সহজে প্রবেশ করে একদম কেরিয়ারের টপ লেভেলে উঠতে পারে, তার জন্য কিন্তু এমবিএটা কমপ্লিট করে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। এইবার এমবিএ কোর্সে অ্যাকচুয়ালি কী হয়, এমবিএ কোর্সের মধ্যে যে কোনো ক্যান্ডিডেটকে একটা বিজনেস রিলেটেড, মানে বিজনেস অর্গানাইজেশান বা যে কোনো অর্গানাইজেশান, ইভেন প্রফিট মেকিং হোক নন প্রফিট মেকিং হোক, যে কোনো অর্গানাইজেশানকে খুব সহজেই যাতে কীভাবে রান করানো যায়, সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন অ্যাসপেক্ট, সেই ব্যাপারগুলোকে কী করে হ্যান্ডেল করা যায়, সেই সমস্ত নলেজ দেওয়া হয়। টোটাল এমবিএর ডিউরেশান নিশ্চয়ই জানো, 2 বছরই হয়। তো প্রথম দুটো সেমেস্টার, মানে ফার্স্ট ইয়ারে যে দুটো সেমেস্টার থাকে, সেই দুটো সেমেস্টারে জেনারেল একটা নলেজ দিয়ে দেওয়া হয় ম্যানেজমেন্ট রিলেটেড, আর সেকেন্ড ইয়ারে যে দুটো সেমেস্টার বাকি থাকে, সেই দুটো সেমেস্টারে কোনো একটা বা দুটো বিষয় স্পেশালাইজেশান নেওয়ার অপশান দেওয়া হয়, এবং সেই স্পেশালাইজেশানস যারা মার্কেটিং, এইচআর বা ফাইন্যান্স সিস্টেম এই টাইপের স্পেশালাইজেশান থাকে, এবং সেইগুলো করে কোনো একটা পার্টিকুলার বা একটা বা দুটোর মানে বিজনেস রিলেটেড কোনো একটা স্কিল সেট কিন্তু তারা অর্জন করে এমবিএর ক্ষেত্রে। কিন্তু একদম হার্ডকোর টেকনিক্যাল কোনো স্কিল সেট এমবিএ করার সময় কিন্তু মানে ক্যান্ডিডেটরা পায় না। টেকনিক্যাল স্কিল সেট যারা আগে নিয়ে এসছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের টেকনিক্যাল স্কিল সেট নেই তারা কিন্তু এমবিএ করার সময় অ্যাটলিস্ট কোনো পার্টিকুলার সফটওয়্যার রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড কোনো স্কিল সেট কিন্তু বা কম্পিউটার সায়েন্সের কোনো স্কিল সেট কিন্তু পায় না নর্মাল যে এমবিএর যে স্পেশালাইজেশনগুলো আছে সেইগুলোতে, এক্সেপ্ট একটাই যেটা ছিল আগেও, বিজনেস অ্যানালিটিক্স। বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু বেশ কিছু টুলস, সেইগুলোর ওপর একটা নলেজ দেওয়া হতো, সফটওয়্যার টুলস বলতে পারো বা কম্পিউটার সায়েন্সের বিভিন্ন টুলস, সেইগুলোর ওপর কিন্তু কিছু নলেজ দেওয়া হয়, কিছু স্কিল সেট দেওয়া হয়। কিন্তু আজকের তার চেয়েও ভালো একটা স্পেশালাইজেশান এসে গেছে, যেটা তোমরা অপ্ট করতেই পারো। অনেক ক্ষেত্রে বিজনেস অ্যানালিটিক্সের মধ্যেও এই ব্যাপারগুলো শেখানো হয়, কিন্তু যদি পার্টিকুলারলি আমি যে স্পেশালাইজেশানটা বলছি সেই স্পেশালাইজেশান যদি নিতে পারো, তাহলে কিন্তু পার্টিকুলারলি যে কোনো বিজনেস অর্গানাইজেশানের যে টেকনিক্যাল স্কিল সেট থাকলে সেই মানে বিজনেসের ডেভেলপমেন্টের কাজে তুমি অনেক বেশি হেল্পফুল হতে পারো, সেই সমস্ত স্কিল সেটগুলো কিন্তু পেয়ে যাবে, সেই সমস্ত সফটওয়্যারের নলেজ কিন্তু পেয়ে যাবে। সেই স্পেশালাইজেশানটা আর কিছুই নয়, নাম হচ্ছে ডেটা সায়েন্স। নিশ্চয়ই তোমরা জানো ডেটা সায়েন্সের ওপর শুধু বেস করে বেশ কিছু ভালো ভালো ডিগ্রি কোর্সও আছে, এবং আফটার গ্র্যাজুয়েশান মানে গ্র্যাজুয়েশান করার পর বেশ কিছু পোস্ট গ্র্যাজুয়েশান কোর্সেস রয়েছে ডেটা সায়েন্সকে ভিত্তি করে, বা বেশ কিছু সার্টিফিকেশান কোর্সেসও আছে। কিন্তু একবার ভেবে দেখো যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর আমার মনে হয় সবচেয়ে গ্ল্যামারাস পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি কোর্স হচ্ছে এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেই এমবিএ করার সময়তেই যদি অ্যাজ এ স্পেশালাইজেশান তুমি ডেটা সায়েন্সকে চয়েস করতে পারো, এবং ডেটা সায়েন্স যদি থাকে, তাহলে তুমি একাধারে সেই একটি কোর্সের মাধ্যমে ম্যানেজমেন্টের সমস্ত স্কিল সেট প্লাস টেকনিক্যাল স্কিল সেট দুটোই একসাথে পেয়ে যাচ্ছ। তো আমি বলবো শুধু যে এটা কস্ট এফেক্টিভ নয়, এফেক্টিভ সেটা শুধু বলবো না, তার সাথে সাথে যেহেতু দুটোই একই সাথে শিখছো না, তার ফলে পার্টিকুলারলি তোমার টেকনিক্যাল স্কিল সেটটাকে কী করে ম্যানেজমেন্ট লেভেলে নিয়ে এসে সেইখানে ইউজ করা যায়, যে কোনো কোম্পানিতে একদম ম্যানেজমেন্ট লেভেলে আমার টেকনিক্যাল স্কিল সেটটাকে ইউজ করে আমি প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, বা সেই বিজনেসের অপারেশনস আরও
বেটার করতে পারি সেটার একটা প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু তোমাদের এসে যাবে। সীমিত সংখ্যক কিছু লিমিটেড কলেজেই কিন্তু এখনও পর্যন্ত এই ডেটা সায়েন্সের ওপর স্পেশালাইজেশান করানো হয়। সেই ডেটা সায়েন্স স্পেশালাইজেশানের মধ্যে যে টুলসগুলো তোমরা শিখতে পারো, বিশেষ করে সফটওয়্যার রিলেটেড, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পাইথন, ইভিউ, দেন মাইএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটি। তো এই মাইএসকিউএলের ওপরও কিন্তু নলেজ দেওয়া হয়। এমএল মেশিন লার্নিংয়ের মতো টুলস, সেটাও কিন্তু এই এই ডেটা সায়েন্স কোর্সের মধ্যে, ডেটা সায়েন্স স্পেশালাইজেশন যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমাদের শেখানো হবে। যে সমস্ত টুলসগুলোর নিয়ে স্কিল সেট যদি তুমি সত্যি ভালো করে যদি ডেভেলপ করতে পারো, যেটা কিন্তু তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেই, আমি বলবো স্টার্টিংয়েই ইন্টারভিউ যখন নিতে আসবে না কোম্পানিগুলো কোনো প্লেসমেন্ট ড্রাইভের সময়, তখন দেখবে যে তোমার সিলেবাসে এই ব্যাপারগুলো ছিল, এই টুলসগুলো তোমরা শিখেছো, এই টুলসগুলো নিয়ে অলরেডি তোমরা প্র্যাকটিক্যালি কাজ করেছো, তাহলে অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট পাবে। এবার তারপরে যখন তারা ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে তোমাদের মধ্যে সেই স্কিল সেট, সেই টুলসের ওপর কতটা দক্ষতা তোমার এসছে সেটা যখন যাচিয়ে নেবে এবং তুমি যখন সেটা প্রমাণ করতে পারবে, তখন একদম 100% একটা চান্স থাকবে তুমি সেই কোম্পানিতে একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। কারণ আর কিছুই নয়, কারণ বর্তমানে মোটামুটি সমস্ত বড় বড় এজেন্সিতেই কিন্তু টপ লেভেলের ম্যানেজমেন্ট তারা কিন্তু এই সমস্ত টুলসগুলোকেই ইউজ করে। প্র্যাকটিক্যালি তারা ইউজ করে কিন্তু বিজনেস রিলেটেড ডিসিশান মেকিং বা বিজনেস রিলেটেড বিভিন্ন প্রেডিকশান বা কাস্টমার বিহেভিয়ার, এই সমস্তগুলো কিন্তু তারা প্রসেস করে এই সমস্ত টুলসগুলোকে ইউজ করি। তো সেই সমস্ত টুলস নিয়েই তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ হয়ে যাবে এই MBA ইন ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কোর্স করতে করতে। সো আমি তোমাদের বলবো, গ্র্যাজুয়েশান কোর্স করার সময় কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স এই টাইপের কোর্সেস যাদের ছিল, তারা তো চোখ বুজে MBA করার সময় এই ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স, অনেক জায়গায় শুধু ডেটা সায়েন্স এইভাবে কোর্সটাকে ডিফাইন করা হয়। তো এই কোর্সটাকে তোমরা চোখ বুজে কিন্তু চয়েস করতে পারো। আর এছাড়া যারা ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ কমার্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো তারাও কিন্তু অবশ্যই সিলেবাসটা একটু দেখে নিও। আমার মনে হয় না যে এই টুলগুলো শিখতে খুব বেশি হার্ডকোর কোনো ম্যাথামেটিক্সের নলেজ লাগবে। যেটা মেনলি দরকার সেটা হচ্ছে রিজনিং পাওয়ার। যে তোমার যদি লজিক্যাল মাইন্ডসেট থাকে, যদি তোমার রিজনিং পাওয়ার ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই সমস্ত টুলসগুলো রপ্ত করে নিতে পারবে যখন ক্লাস চলবে। সেই ক্লাস চলতে চলতে, এবং শুধু তাই নয়, এক্সট্রা টাইম দিয়েও তোমাদের কিন্তু এই স্কিল সেটগুলো ডেভেলপ করে নিতে হবে। বিভিন্ন সাইটে বলো বা ইউটিউবে বলো, এই সমস্ত টুলস নিয়ে প্রচুর টিউটোরিয়ালস পেয়ে যাবে ফ্রিতে। সেই সমস্ত টিউটোরিয়ালসগুলো দেখেও তোমরা কিন্তু তোমাদের এই পার্টিকুলার টুলসগুলোর ওপর স্কিল সেটটাকে আরও বেশি ডেভেলপ করে নিতে পারবে। তো ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি বলবো, একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর একটা MBA তারাই করে যারা একদম ডেডিকেটেড থাকে যে MBAটা করার পরে এটা যেন ভালো MNCতে চাকরি পেতে পারি। তো সেই চাকরির অ্যাসিওরেন্সটা কিন্তু এই পার্টিকুলার স্পেশালাইজেশান করলে অনেক বেটার পাওয়া যায়। এবং চাকরির যে গুণমান বলো বা চাকরির যে কোয়ালিটি, হাই স্যালারি শুধু নয়, একটা টপ লেভেলের MNCতে চাকরি পাওয়ার চান্সও কিন্তু এই স্পেশালাইজেশান করার পর সবচেয়ে বেশি থাকে। সো আমি তোমাদের বলবো, অবশ্যই যদি এই কোর্স নিয়ে কিছু জানতে চাও আমার থেকে, যদি এই কোর্স নিয়ে আরও ডিটেলে কিছু জানতে চাও, বা এই কোর্সগুলো কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয়, এই বিষয়ে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।